যদি কোনো মহিলা বা বোনেরা তিনটি কাজ করে তাদের সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে এবং বিপদ আপদ লেগেই থাকবে এবং সেই মা বোন মহিলাদের সংসার খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে এবং জাহান্নামের আগুনের মতো তাদের সংসারের মধ্যে অশান্তির ঝড় বইতেই থাকবে। নাউজুবিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আপনাদেরকে আজকের এই আলোচনাটা শুনতে হবে এবং কোন তিনটি ভুলের কারণে আপনাদের সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে এবং সংসার ধ্বংস হয়ে যাবে ধীরে ধীরে এবং আল্লাহর গজব নাজিল হতে পারে। অবশ্যই আপনারা আজকে সেই তিনটি কারণ জানবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি কোনো মহিলা মা বোনেরা তিনটি কাজ করে তাহলে তাদের সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে, মেয়েদের সংসারটা ধ্বংস হয়ে যাবে এবং সেই মহিলা মা বোনদের উপর আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট থাকবে। তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা, ধৈর্য সহকারে স্থাপন করবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই, একজন পুরুষের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন কেমন দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন মহিলাদের অভিভাবক পুরুষদেরকে বানিয়েছেন। যেমন একজন পুরুষ তার স্ত্রীর ভর পোষণের দায়িত্ব গ্রহণ করতে হয়, একজন পুরুষ তার ছেলে মেয়ের ভর পোষণের দায়িত্ব গ্রহণ করতে হয়, একজন পুরুষ তার মা বাবার দায়িত্ব ভর পোষণের গ্রহণ করতে হয়। পুরুষদেরকে রব্বুল আলামিন অভিভাবক বানিয়েছেন। একজন পুরুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে। অনেক ভাইয়েরা বিদেশে থাকে, কয়েক বছর বিদেশে পড়ে থাকে, 3 বছর, 5 বছর, 10 বছর দেশের মধ্যে আসে। তাহলে একজন পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে, সকলের ভর পোষণের দায়িত্ব কিন্তু গ্রহণ করতে থাকে। এই জন্য পুরুষের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন কেমন দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন যদি এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তিকে সাহায্য করার অনুমতি দিতেন, বিধান থাকতো, তাহলে সারা পৃথিবীর স্ত্রীদেরকে অনুমতি দিতেন সর্বপ্রথম তাদের স্বামীদের কথা বলতেন। এত মর্যাদা স্বামীদেরকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মন খারাপ করবেন না, আপনাদের মর্যাদা পুরুষদের মতো। অবশ্যই একজন স্বামীর যেমন মর্যাদা, স্ত্রীরও মর্যাদা আছে। দুজন দুজনকে সম্মান করতে হবে, কেউ কাউকে অসম্মান করলে চলবে না। একজন স্বামী যদি স্ত্রীকে কষ্ট দেয়, সেই স্বামীর নামাজ রোজা করেও জাহান্নামে যেতে হবে। সেই স্বামীর নামাজ রোজা হজ যাকাত দান সদাকা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে না। একজন মহিলা যদি স্বামীকে কষ্ট দেয়, অবশ্যই মহিলার নামাজ রোজা হজ যাকাত যত জিকির আজকার তাহাজ্জুদ নামাজ পড়ুক না কেন, সেই মহিলা জান্নাতে যেতে পারবে না। সেই মহিলার জন্য জাহান্নাম প্রস্তুত থাকবে। তাহলে অবশ্যই দুজন দুজনকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা, বলতেছিলাম তিনটি কাজ যদি কোনো মহিলারা করে থাকে তাহলে তার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে এবং সংসারটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। 1 নম্বর যেই কাজটা, সেই কাজটা হলো, যেই মা বোনেরা স্বামীর সাথে সর্বদা বেশি বেশি করে রাগ করে, ঝগড়া করে, অনেক রাগ করে থাকে। অনেক মহিলারা স্বামীর সঙ্গে এত রাগ করে, অন্য কারো সঙ্গেও তা করে না, স্বামীকে সহ্যই করতে পারে না। স্বামী মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপার্জন করে, ঘরের মধ্যে এসে স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে দেখে স্ত্রীর মুখ কালো করে রেখেছে, একটু শান্তি স্বামীকে দেয় না, তাহলে স্বামীর মনটা কেমন লাগে। আল্লাহর রাসূল বলেছেন, যার ঘরের মধ্যে একজন নেককার স্বামী স্ত্রী আছে, তার ঘরের মধ্যে যেন আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, সারা পৃথিবীর যত সৃষ্টি আছে
আল্লাহ রব্বুল আলামিনের সকল সৃষ্টি হচ্ছে আল্লাহর নিয়ামত, এবং এই সম্পদ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার স্ত্রী। আল্লাহর রাসূল বলেছেন, যার ঘরের মধ্যে নেককার স্ত্রী আছে তার ঘরের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুখ শান্তি আছে। আপনার স্বামী যখন বাসার মধ্যে আসবে, আপনারা সুন্দর নরম ব্যবহার করবেন, স্বামীকে সালাম দিবেন। আবার স্বামী স্ত্রীকে সালাম দিতে হবে। স্বামীকে সালাম দিবেন, তার শরীরটা কেমন সেটা বলবেন, এক গ্লাস পানি দিবেন সামনে, হাত পাখা দিয়ে বাতাস করে দিবেন কাছ থেকে আসলে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। সে যত খারাপ হোক না কেন, সে রক্তে মাংসে গড়া একজন মানুষ, তার মনের মধ্যে আপনার ভালোবাসা বৃদ্ধি হতে থাকবে। তাহলে কোনো মা বোন স্বামীদেরকে জিদ করে, রাগ করে স্বামীর সঙ্গে কথা বলবেন না। যেই মা বোনেরা স্বামীর সঙ্গে রাগ করে, চিৎকার করে, সর্বদাই কথা বলে, স্বামী মানসিক রোগীর মতো হয়ে থাকে, শান্তি পায় না, পৃথিবীর কোথাও স্বামী শান্তি খুঁজে পায় না, স্ত্রীর কাছে একটু শান্তি তালাশ করতে আসে। স্বামী মুখে মুখে আপনার সঙ্গে ভালো কথা বলে, কিন্তু মনের মধ্যে আর শান্তি নেই, সংসার ভাঙা শুরু হয়ে যায়, আল্লাহর গজব ফ্যামিলির মধ্যে পতিত হতে থাকে। আস্তে আস্তে করে সংসারের মধ্যে অভাব অনটন লেগেই সংসারের মধ্যে গজব এবং ধ্বংস হতে শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ। প্রিয় দিনী বোনেরা, আপনাদের স্বামীর সঙ্গে আপনারা রাগ করবেন না, জিদ করবেন না, স্বামীকে ধমক দিবেন না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনার স্বামী যেই জিনিসটাকে পছন্দ করে না, সেই জিনিসটাকে আপনারা প্রতিহত করবেন। তো সম্মানিত দিনী মা ও বোনেরা, আপনারা অবশ্যই আপনাদের স্বামীর সাথে কর্কট ভাষায়, কর্কট মেজাজে কথা বলবেন না। 2 নম্বরে, যেই মহিলারা স্বামীর সঙ্গে তর্ক করে, স্বামী অল্প শিক্ষিত বা অশিক্ষিত, স্বামীকে গণ্ড মূর্খ বলে গালি দেয় এবং বলতে থাকে, আমার মা বাবা বড় ভুল করেছে তোর মতো একটা ছেলের কাছে আমাকে বিবাহ দিয়ে, আমার জীবনটাই আমার মা বাবা ধ্বংস করে দিয়েছে। সাবধান মা বোনেরা, এই রকম স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে, আপনার সংসারের জীবনটা ধ্বংস হয়ে যাবে, এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পছন্দ করবে না। যদি স্বামীর দোষ না থাকে আর বারবার আপনি তর্ক বিতর্ক করতে থাকেন, স্বামীকে সুখ দিলেন না, কথার ধারাই কাজের ধারাই শুধু বারবার স্বামীকে শরম দিচ্ছেন, ছোট করছেন, অসম্মান করছেন, বারবার শুধু তর্ক বিতর্ক করছেন, তাহলে মনে রাখবেন আপনার ভবিষ্যৎ অন্ধকার। যতই নামাজ রোজা করেন না কেন, মরার পর পর স্বামীকে অসন্তুষ্ট করে রাখার কারণে জাহান্নামের মধ্যে আপনাকে যেতে হবে। পৃথিবীর সবার সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন আর স্বামীর সঙ্গে শুধু তর্ক বিতর্ক করেন, স্বামীর টাকা পয়সা কম থাকার কারণে আপনি অসম্মান করলেন, স্বামীর পড়াশোনা কম থাকার কারণে অসম্মান করলেন, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তা পছন্দ করেন না। মিলেমিশে থাকবেন। আপনার জীবনে যেই পুরুষের প্রয়োজন ছিল, এটাই সবচেয়ে সেরা ছিল, এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দুজনকে এক করে দিয়েছেন, এবং হায়াত মৌয়াত আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার সঙ্গে আপনার হাজবেন্ডের সঙ্গে জোড়া রেখে দিয়েছেন। অতীতকে স্মরণ করে নিজের স্বামীকে অসম্মান করেছেন, নিজের স্বামীকে আপনি কষ্ট দিয়ে কথা বলছেন, নিজের স্বামীকে আপনি গণ্ডমূর্খ বলেছেন। খবরদার, আপনি যদি আপনার স্বামীকে এরকম বলেন, আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে প্রিয় দিনী বোনেরা, স্বামীর সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হবেন না, স্বামীকে ছোট করবেন না, লজ্জা দিবেন না। জানেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার, সংসারটা ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনার স্বামী কি করবে জানেন? আপনার স্বামী পরকীয়ায় জড়িত হবে, অন্য মহিলার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, এই কাজটি একদমই করবেন না। স্বামীকে অপমানজনক কোনো কথাই বলবেন না। সম্মানিত দিনী মা ও বোনেরা, 3 নম্বরে, প্রিয় দিনী মা ও বোনেরা, যেই নারী মা বাবার কথায় কুপরামর্শ শুনে
সংসারের মধ্যে অশান্তি করে, সংসার একদম বিষাক্ত করে ফেলে, ঝগড়া লেগে যায়। অনেক মহিলারা, মা বোনেরা আছে, মা বাবার কথা শুনে শুনে স্বামীর সংসারে অশান্তির ঝড় উঠে ফেলে, অশান্তি করে ফেলে মা বাবার কথা কুপরামর্শ শুনে। আমি আপনাদেরকে অনুরোধ করব, মা বাবার কুপরামর্শর কথাগুলো আপনারা কখনোই শুনবেন না। আপনি সংসার করেছেন আপনার হাজবেন্ডের সঙ্গে, আপনি জানেন আপনার স্বামীটা কেমন। অনেক মেয়েদেরকে আমি দেখেছি মা বাবার কথা শুনে স্বামীর সংসার ছেড়ে দিয়ে চলে এসেছে এবং পরবর্তী জীবনটা হায় হায় করে কেঁদেছে। কি করলাম? অবশ্যই অনেক ছেলে, অনেক হাজবেন্ড খারাপ থাকে, নেশা করে, স্ত্রীকে মারে, সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু স্বামীর দোষ নেই, নেশা করে না, খারাপ ব্যবহার করে না, তাহলে তার সাথে সৎ ব্যবহার করবেন। প্রিয় দর্শক, প্রিয় দিনী মা ও বোনেরা, একটি কথা আপনি চিন্তা করবেন, এই স্বামীর সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনার জাহান্নামকে আপনি নিজেই তৈরি করে নিতেছেন। আর এই তিনটি কাজ যদি কারো মধ্যে থাকে, তাহলে সংসার কোনোদিন উন্নতি হবে না এবং সংসার ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনাদেরকে আমি বলবো, যদি আপনারা দেখেন আপনাদের স্বামী আপনাদেরকে অযথা নির্যাতন করে, নেশা করে, আপনাদেরকে মারধর করে, আমি বলি না যে আপনারা থেকে মারধর খান, মা বাবার কাছে বলবেন, মুরব্বীদের কাছে বলবেন, মুরব্বীরা যেই সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন, কোনো সমস্যা নেই। ইসলামের নিয়ম আছে, বিধান আছে, কিন্তু ভালো স্বামীকে আপনারা কষ্ট দিবেন না আর সংসারে অশান্তি করবেন না। আল্লাহ রব্বুল আলামিন যেন আমার প্রত্যেকটা মা বোনদেরকে এই তিনটা অপরাধ থেকে, তিনটা ভয়ঙ্কর কাজ থেকে বেঁচে থাকতে পারে সেই তৌফিক দান করে। আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।